প্রতিটি অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করছি আজকের ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার ডিজেল ও পেট্রোলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের অভিনব বিক্ষোভ প্রদর্শন। এদিন জেলা কংগ্রেসের পক্ষ থেকে ডিজেল ও পেট্রোল মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই মিছিল বের করা হয়। এদিন কংগ্রেসের সদস্যরা 4 চাকা বাহনকে রশি দিয়ে টানে এবং তারা কেন্দ্র সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ করে। এদিন তারা একটি স্মারকলিপিও দেয় জেলা শাসককে। অন্যরা কি বলতে চাইছে সেটা আপনার কোনো সেদিকে আপনি কোনো নজর দিচ্ছেন না। আপনার নজর দেওয়া শুরু করতে চলেছি। যারা সাইকেল নিয়েছেন সাইকেলগুলো সামনে সারিতে নিয়ে যান। সাইকেল যেতে হবে এই গরিবের স্বার্থে, এই বেকারের স্বার্থে, এই যুবকের স্বার্থে। এই দিকে দিকে দেখছি, এই চারিদিকে দেখছি, এই প্রত্যেক জায়গায় দেখছি মানুষের স্বার্থে, বেকারের স্বার্থে, এই যুবকের স্বার্থে। हम लोग आए थे, मेन हम लोगों का बांग्ला। अच्छा बांग्ला। আমাদের আজকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে 5টি দাবি ছিল। সেই 5টি মূল দাবি ছিল যে আপনারা জানেন করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে শ্রমিক কাজ ছেড়ে আসতে বাধ্য হয়েছে। তারা খাবার পায়নি, পায়ে হেঁটে এসছে। কী দর্দনাক পরিস্থিতি গত 3 মাস ভারতবর্ষের মানুষ দেখেছে। তারা বর্তমানে এসে কাজ পাচ্ছে না। যারা স্কিল্ড ওয়ার্কার আছে, বিভিন্ন রাজ্যে কাজ করতো, তাদেরকে সরকারকে অবিলম্বে ডেটা ব্যাংক তৈরি করে সরকারকে তাদেরকে কাজের ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ নামে একটা যোজনা আমাদের প্রধানমন্ত্রী লঞ্চ করেছেন। এখানে পশ্চিমবঙ্গ সরকার ব্যর্থ, এখনও পর্যন্ত ডেটাবেস তৈরি করতে পারেনি বিগত 2 মাস ধরে যে কত পরিযায়ী শ্রমিক ফিরে এসছে। সেখানে 25,000 শ্রমিক যে জেলায় আছে তারা সেই 116টা জেলা আছে। কিন্তু এখানে বাংলায় মানে সরকার গড়ার স্বপ্ন দেখছে, বাংলাকে সোনায় মরার কথা বলছে, কিন্তু পশ্চিমবঙ্গের ডেটাবেস তৈরি করে পশ্চিমবঙ্গের কোনো জেলা তাতে নেই। অবিলম্বে সেই ডেটাবেস তৈরি করে যারা স্কিল তাদেরকে বিভিন্ন কারখানায়, বিভিন্ন অফিসে কাজের ব্যবস্থা করতে হবে। এছাড়াও আপনারা জানেন ইউপিএ সরকার ইউপিএ 1 MGNRGS অর্থাৎ 100 দিনের কাজের যে অধিকার দিয়েছিল মানুষকে, সেই 100 দিনের প্রকল্পের আওতায় আনস্কিল্ড ওয়ার্কারদেরকে কাজের ব্যবস্থা করতে হবে। সেটা বাড়িয়ে কংগ্রেস দাবি জানিয়েছে যে এই মুহূর্তে 200 দিনের ব্যবস্থা করা হোক। 100 দিনের কাজটাকে 200 দিন করা হোক এবং মজুরি যেটা 180 টাকা থেকে বাড়িয়ে 202 টাকা করা হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু 200 দিন করতে হবে। এছাড়াও বিভিন্ন গরিব মানুষের খাতায় কংগ্রেস বলেছিল 2019-এ ক্ষমতায় এলে ন্যায় প্রকল্পের মধ্যে দিয়ে 6,000 টাকা করে প্রতি গরিবের খাতায় প্রতি মাসে দেওয়া হবে। সেই দাবি অনুযায়ী এখন করোনা পরিস্থিতিতে ন্যায় নাম দেওয়ার দরকার নেই। আমাদের নেতা রাহুল গান্ধী বারবার বলেছেন ন্যায়ের নাম দিয়ে করতে হবে না, আপনি অন্য কোনো নাম দিয়ে আগামী 6টা মাস গরিবের খাতায় 7,500 টাকা করে প্রদান করার ব্যবস্থা করুন। তৃতীয় দাবি হচ্ছে বেসরকারি স্কুলের মাধ্যমে, সে বিভিন্ন স্কুল আসানসোল, দুর্গাপুর, এই আমাদের পশ্চিম বর্ধমান জেলায় আছে, কুলটি বড়া করে, সেখানে গলা চেপে পয়সা। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। বৃহস্পতিবার ব্লক তৃণমূল সভাপতি অসিত সিং এর উদ্যোগে একটি শহীদ স্মরণ সভার আয়োজন করা হয় পানুরিয়া এলাকায়। এদিন বারাবণী ব্লক তৃণমূলের পক্ষ থেকে চীনের গালোয়ালের 20 জন শহীদ সেনাদের স্মরণ করে তাদের শহীদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে ওই শহীদ সেনাদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি দিতে বারাবণী ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিং সহ সমস্ত তৃণমূলের কর্মীবৃন্দরা প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। মোমবাতি জ্বালিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে 1 মিনিট নীরবতা পালন করে তাদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এই সভায় উপস্থিত ছিলেন পানুরিয়া পঞ্চায়েত প্রধান গিনি কিস্কু, উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, ইন্দ্রজিৎ সিংহ, কেশব রাউত, সজল চক্রবর্তী, আশিস বাউরি সহ অনেকেই। বৃন্দ, আজকে
ভারতবর্ষে এমন একটা সাম্প্রদায়িক দল শাসন করছে, আমাদের সৈন্যবাহিনীকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা জানেন, বিগত কয়েকদিন আগে আমাদের জওয়ানরা সীমান্তে 20 জন জওয়ান শহীদ হয়েছেন। তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য আমরা এখানে এসেছি এবং আমার তৃণমূল কংগ্রেসের বিধায়ক তমনোজ ঘোষ ও অবনীমোহন জোয়ারদার দীর্ঘদিন রোগভোগের পর আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের এবং আমাদের শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব এবং একে একে পুষ্পার্ঘ্য নিবেদন করে তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের আত্মার চিরশান্তি কামনা করব। নীরবতা শুরু হোক। স্মৃতির উদ্দেশ্যে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করব। আমি জেলা পরিষদ মেম্বার ও বারাবণী ব্লক তৃণমূল ইন্ডাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। ইন্ডাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় এথরা গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে যান। বিধানসভা নির্বাচন আর কয়েক মাস পরেই হবে, তাই বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় নিজের বিধানসভার বিভিন্ন এলাকা পরিদর্শন শুরু করেছেন। এদিন তিনি এথরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সমস্যাও শুনেন। তুমি একটু ঠিক করে দিন দিবি জল তো বললি জল হয়ে গেছে বলে দিন ছোট অবস্থা হয়ে গেছে আর তো বললি মানে হাঁটাই নিচে পড়াই করবে তাহলে তোমার আছে বললি বললি তখন আমি এরা মত নেই জল আনবে না তো অন্য উপায় কি আছে বলুন আমার তো চেঞ্জ দেখো আমি কালকে নালে কালকে চেষ্টা করছি আমি ইঞ্জিনিয়ারকে পাঠাবো, ঠিক আছে? তো আমি একটু দেখে পুরো কন্ট্যাক্ট করে কি মানে কি পয়সা আছে আমি দেখে যত তাড়াতাড়ি পারো ওই ব্যবস্থা ফাস্ট করো। মানিক দেখাইলা তো খোঁজামতি করতেছে আমাকে আমাকে আঙ্গাইরা থেকে হাঁটাই দিবে এমপি ভোটে হাঁটাই দিবে পঞ্চায়েত ভোটে হাঁটাই দিবে পঞ্চায়েত ভোটে হাঁটাই দিবে আঙ্গাইরা হইলে আমাদের মানে একদম সবচেয়ে গদ্দারি করছি গদ্দার দিকে দেখলে হবে না না ঠিক এটা আমি মানবো। আমার মেয়ে তো চোখে দেখতে পায় না, যেগুলা তারপরে সার্টিফিকেট আছে
তারপরে কত পার্সেন্ট আছে? আমি তো বলতে পারছি না, এবার বাবা পয়সা দেবে একটু। 45 50 হলে পয়সা পায় না? না কত পার্সেন্ট আছে? কিছুই পায় না, স্কুলেও কিছু পায় না। কত বছর বয়স ওটা? এই 9 পড়ছি ক্লাস। আর ওর বাবা দিন মজুরি কাজ করে, কিছু করে দিন। কিছু করে দেন, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পেয়ে আমাকে দাম 45 থেকে 50 এর উপর হতে হবে। না না তো কত পার্সেন্ট খারাপ? নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। বৃহস্পতিবার নিখিল বঙ্গ শিক্ষা সমিতির পক্ষ থেকে 5 দফার দাবি দেওয়া নিয়ে বিক্ষোভের মাধ্যমে এক স্মারকলিপি দেওয়া হয় আসানসোলের ডিআই দপ্তরে। এদিন সমিতির সদস্যরা এই স্মারকলিপির মাধ্যমে নিজেদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এই বিষয়ে সমিতির সদস্যরা কি বলেছেন আমরা শুনে নেব। শিক্ষাক্ষেত্রে অবসর গ্রহণ করেছেন তাদের যে রূপা 19 অনুযায়ী তারা বুদ্ধি এই বিষয়টি এই সময় অবসরকালীন সুযোগ সুবিধার বিষয়টি অনলাইনে কতগুলো আমাদের কোয়ারিজ আছে আমাদের যারা এই বিষয়টাতে একটু এক্সপার্ট আমি বলছি সেই ব্যাপারে কি দেখুন এইচএস পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত যদি শিক্ষা দপ্তর নিয়ে থাকেন মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাহলে আমরা সেই পরীক্ষাকে সংগঠিত করার জন্য সমস্ত রকম সহযোগিতা করতে রাজি আছে কিন্তু সেটা হচ্ছে সমস্ত রকম যাতে স্বাস্থ্যবিধি যাতে মানা হয় যাতে করে আমার প্রিয় ছাত্রছাত্রীদের অভিভাবিকা অভিভাবিকা এবং হচ্ছে যে যারা শিক্ষক শিক্ষিকা এবং ইনভিজিলেটর থাকবেন তাদের যাতে কোনোভাবেই সংক্রমণের কোনো সম্ভাবনা না থাকে এই বিষয়টাকে নিশ্চিত করে এই পরীক্ষা গ্রহণ করতে হবে এবং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে নিশ্চিত পক্ষে সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আছি। কি বলেছে শিক্ষা দপ্তর কি বলেছে বলুন? শিক্ষা দপ্তর থেকে কি নির্দেশ? শিক্ষা দপ্তর থেকে এখনো পর্যন্ত যে আছে যে 2-6-8 হবে এই রকম একটা মানে নির্ঘণ্ট দেওয়া হয়েছে, রুটিন দেওয়া হয়েছে, পরীক্ষার ডেট দেওয়া হয়েছে, সেটা বাতিল বলে এখনো ঘোষণা করা হয়নি। আর গতকাল আমরা যা প্রেস মিট দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে বলেছেন যে 3 দিন পরীক্ষা হবে, সেটা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উনি বিষয়টা দেখে নেবেন কিভাবে হবে। আপনাদের কি নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसुसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। আজকে যেটা অনার্স আছে এসটিতে দায়িত্ব দিচ্ছি এটা সুরেশ কথা বলে রেখাচ্ছে কথা বলে তার ফাংশন Yes, if you can make one function in your subdivision, you make one in your subdivision. हमारे देखा मीटिंग चेयर की DMF फंड की, डिस्ट्रिक्ट मिनरल फाउंडेशन फंड की, उसके साथ और एक कमेटी रहती है, वो रहती है डिस्ट्रिक्ट लेवल 5 मेंबर कमेटी। तो ये जो डिस्ट्रिक्ट मिनरल फाउंडेशन फंड है उसमें कुछ डिस्कशंस हुए हैं, हमारे कुछ इंफ्रास्ट्रक्चरल प्रोजेक्ट्स जो हैं हम ले रहे हैं। उसमें DM साहब ने कहा है कि दुर्गापुर
प्लस आसनसोल में जो आंगनवाड़ी सेंटर्स हैं उनका ऑलरेडी एस्टिमेट आ गया है फ्रॉम टू द SDO उनको रिपेयर एंड रेनोवेशन के लिए। तो दुर्गापुर में प्राय 88 लाख रुपीस जो है वो सैंक्शन किया है और आसनसोल में 41 लाख रुपीस सैंक्शन किया है। इसके साथ साथ DM साहब ने कहा है कि जो हमारे जो PSCs होते हैं, प्राइमरी हेल्थ सेंटर्स हैं, उनमें किसी जगह टुकटाक जो है पानी की समस्या है या और कुछ इश्यूज हैं, तो वो भी जो है उसका एस्टिमेट हम करेंगे और उसके लिए जो फंड है वो हम डेडिकेट करेंगे और अलॉट करेंगे। इसके साथ साथ DM साहब ने कहा है कि एग्रेसिव कैंपेन करना है, प्लांटेशन ड्राइव करना है। तो DM साहब ने एक कंसर्न ये उठाया है कि हमारा जो पूरा डिस्ट्रिक्ट है इसमें जो 2/3 जो हमारा जो लेसीज हैं वो बाहर के हैं, 1/3 हमारे यहाँ लेसीज हैं। हमारे लेसीज पे तो हमारा कंट्रोल रहता है, लेकिन जो बाकी लेसीज है जो 2/3 लेसीज हैं तो जो इस साइड से हैं जिनका एग्जिट जो रूट है वो है पश्चिम बर्दवान, तो उनका कंट्रोल टेक्निकली हमारे पास नहीं है, दूसरे डिस्ट्रिक्ट्स के पास है। तो उस पर भी एक एनालिसिस करना है और डिपार्टमेंट को हम ये रेफर करेंगे कि इस पे जो है कोई सोल्यूशन आ जाए, बिकॉज इसमें ओनली 1/3 जो है उस पर हम मॉनिटर कर रहे हैं और पश्चिम बर्दवान, जो बाकी 2/3 है जो पश्चिम बर्दवान साइड में हमारे सैन घाट से, उन पे जो है मॉनिटरिंग जो है প্লাস নিউজ সত্যের পাশে সময়ের সাথে। বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিন বিজেপির সদস্যরা 25শে জুন তারা কালো দিবস হিসাবে পালন করে প্রত্যেক বছরই। এদিন তারা একটি বিক্ষোভ মিছিল বের করে এবং তারা পশুপুতলিকাও দহন করে। सोनिया गांधी है, राहुल गांधी है। बीजेपी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। अरे दादा पिछले चले जा भ्रष्टाचारी कांग्रेस दूर हटो, कांग्रेस दूर हटो, बीजेपी जिंदाबाद, 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 बीजेपी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। 70 का दशक में स्वैराचारी इंदिरा गांधी ने जो आपातकालीन स्थिति भारतवर्ष में लगाया था उसका परामर्शदाता था सिद्धार्थ शंकर राय, और उस टाइम भारतवर्ष का प्रेसिडेंट था फखरुद्दीन आली, जिसका मदद से वो लोग सारा भारतवर्ष को जेल में परिणत कर दिया था। उस टाइम का विरोधी नेता जयप्रकाश नारायण समेत समस्त भारतवासी को एक जेल में परिणत कर दिया था। उसका विरोध में 25 जून जो किया था उसका विरोध में हम लोग भारतीय जनता पार्टी सड़क में उतरे हैं और हर साल हम लोग इसको काला दिवस का रूप में मानते हैं। हम लोग जानते हैं उस टाइम जो घटना घटा था वो भारतवर्ष का इतिहास में कलंक था और कलंक ही रहेगा। उसको हम लोग आदमी को जनाने के लिए, याद करने के लिए जो काला कानून कांग्रेस में लाया था, इसके लिए हम लोग काला दिवस पालन करते हैं। आज राहुल गांधी का, सोनिया गांधी का जो पुतला आप लोग जलाए, ये राहुल गांधी कांग्रेस सोनिया गांधी का पुतला इसलिए फेंका कि ये लोग भी देशद्रोही का काम कर रहा है। अभी भारत और चीन में जो तनाव चल रहा है उसमें ये लोग चीन का साथ दे रहा है, चीन का दलाल का रूप में काम कर रहा है। इसलिए हम लोग मानते हैं इंदिरा गांधी का जो वंशज ये राहुल गांधी और सोनिया गांधी, ये लोग भी वही काम कर रहा है जो इंदिरा गांधी दिखाया था। इसीलिए आज हम लोग सोनिया गांधी और इंदिरा गांधी का पुतला फेंका, राहुल गांधी का। প্লাস নিউজ সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ।
যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। স্বাস্থ্য বিভাগের MMIC দিব্যেন্দু ভগত স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করেন। এদিন এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য ছিল বর্ষাকালে কিভাবে ডেঙ্গু মশা থেকে রেহাই পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা। সেখানে হচ্ছে আমাদের এই ডেঙ্গু হচ্ছে কি আপনার ভেক্টর বর্ন ডিজিজ, সেক্সুয়াল কন্ট্যাক্ট ডিজিজ, ভেক্টর বর্ন অর্থাৎ মশাবাহিত। তো সেইখানে সেই জমা হচ্ছে কি আপনার ওই পার্সেন্টেজ অফ ওয়াটার হোল্ডিং এরিয়াস এবারে এবং ভিসিটি টিম 3 মেম্বার টিম এবং 212x3 মানে 614। এটা সে রেকমেন্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট আমরা মিস করে গেছি, হয়নি। অ্যাকশন কার্ড মিটার বক্সে মিটার কার্ড লাগানোর মতো পাশে লাগিয়ে দেয়, সারা ভিজিট করলে বা হয়ে গেলে সই করা এছাড়া এবং 10% সঙ্গে বৈঠক আজকে আমাদের এতদিন আমরা কোভিড-19 যে মহামারী, করোনা মহামারী, সেই মহামারীর একদিকে লড়াই এবং তার সঙ্গে বর্ষা আসছে। বর্ষার আগেই আমরা ডেঙ্গু সম্বন্ধে আমরা খুব পরিচিত এবং ডেঙ্গু মহামারী এই সময় দেখা দেয়। তখন আমরা তার আগে আমরা প্রিভেনশন শুরু করে দিয়েছি যে ডেঙ্গুকে থেকে মানুষকে রক্ষা করতে হবে। এবং দেখুন, এই একদিকে কোভিড, একদিকে ডেঙ্গু, এই দুটো মহামারীর সঙ্গে আমাদেরকে লড়াই করতে হবে। এই লড়াইটা মানুষকে সজাগ এবং সচেতন থাকতে হবে এর জন্য। তো এর জন্য আমরা আজকে একটা মিটিং করেছি যে আমরা কিভাবে প্রিভেনশনটা নেব। আমরা প্রত্যেকটি জায়গা হাউস টু হাউস সার্ভে আমরা করব এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা গিয়ে বাড়ি বাড়ি সার্ভে করবে। আর তার সঙ্গে আমরা কিছু প্রচার করব মানুষকে সচেতন করার জন্য, আর যে এর থেকে ডেঙ্গু থেকে মানুষ যদি সচেতন থাকে তাহলে ডেঙ্গু থেকে রক্ষা পেতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু আর কোভিড-19 যে করোনা মহামারী দুটো সেম সিমটম। এটা অনেক সময় বোঝা দায় হয়ে যায় যে দুটার জ্বর হয়। তো এইসব জিনিসগুলোর জন্য আজকে আমাদের এই আলাপ আলোচনা চলছে এবং এই মহামারী থেকে আমরা যেভাবে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমরা বাঁচাতে পেরেছি কোভিড-19 থেকে, সেইভাবে আমরা ডেঙ্গু মহামারী থেকে আমরা আসানসোল কর্পোরেশনের এলাকার সকল মানুষকে আমরা এর থেকে রক্ষা করতে পারবো। আর এটাই আমার আশা এবং আকাঙ্ক্ষা। বলছি, কাদেরকে নিয়ে বৈঠক করেছেন আপনারা? আজকে আমাদের এখানে ওয়াসিমুল হক আছেন, আমাদের ডক্টর দীপক গাঙ্গুলি আছেন, সাথী ম্যাডাম আছেন, আমাদের জামাল কাদরি আছেন। বলছি, কারা হেলথ কর্মীদেরকে নিয়ে বৈঠক করেছেন না সাফাই? আমাদের আজকে যারা হেলথের যারা দায়িত্বে আছে, আজকে হেলথ ওয়ার্কার হেলথে যারা দায়িত্বে আছে অফিসিয়ালি, আর তাদেরকে নিয়ে যারা প্রত্যেকটা ব্যুরো ওয়াইজ যারা আছে তাদেরকে নিয়ে এবং স্যানিটেশন ডিপার্টমেন্টকে নিয়ে আমরা যৌথভাবে আজকে এটা মিটিং করলাম। কারণ এটা একে অপরের সঙ্গে যুক্ত। যে একদিকে নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। বৃহস্পতিবার পশ্চিম বাংলার ডেকোরেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয় জেলা শাসককে। এদিন অ্যাসোসিয়েশনের সদস্যরা জানায়, লকডাউনের কারণে ডেকোরেটরদের বিভিন্ন অসুবিধায় পড়তে হচ্ছে। তারা জেলা শাসকের সাথে দেখা করেন এবং তারা সরকারি সাহায্যের জন্য আবেদন জানায়। এই বিষয়ে অ্যাসোসিয়েশনের সদস্যরা কি বলেছেন আমরা শুনে নেব। মিটিং চলছে, মিটিংয়ের পর
अभी बात होगा उन लोग को 10 मिनट समय तो दीजिए हमें। জন্য এসেছেন কি নিয়ে কি আমরা পশ্চিম বর্ধমান ডেকোরেটর সমন্বয় সমিতির পক্ষ থেকে এসেছি ডিএম সাহেবের কাছে আমরা কতগুলো বিষয় আলোচনা করব বলে টাইম চেয়েছি। উনি আজ আমাদের টাইম দিয়েছেন, এইসব বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথম পয়েন্ট হচ্ছে 50 জনের আমাদের যেটা সরকারের ছাড়, এই 50 জনের ছাড়েতে আমাদের ব্যবসা চলবে না, ক্যাটারার ডেকোরেটর চলতে পারে। সেই কারণে আমাদের তরফ থেকে প্রস্তাব হচ্ছে এটাকে বাড়িয়ে দেওয়া হোক। যেরকম সরকার 2টো শিফটে কর্মচারীদের আসতে বলেছে, বাস যাতে জঞ্জাট না হয় তার জন্য আমরাও চাইছি পাবলিক বিয়ের কার্ডে লিখুন, কী লিখবে নিমন্ত্রণ 7টা থেকে 7:30, 7:30 থেকে 8টা, 8টা থেকে 8:30 এরকম ভাগ করে এবং প্যান্ডেলটা স্কোয়ার ফিটে বড় করুন, পার হেড 20 স্কোয়ার ফিট করে প্যান্ডেল। এখন পর্যন্ত তো হল অ্যালাউ করেনি, ছোটো হলে অল্প হল হবে। কেউ যদি বলে যে আমি বেশি লোক খাওয়াবো তাহলে তো আমাকে ওইভাবে খাওয়াতে হবে। তাহলে বসে যদি খাওয়ায় তাহলে 25 স্কোয়ার ফিট পার হেড করতে হবে। আর যদি বসে না খাওয়ায় তাহলে পার্সেল দিক। বিদেশে সব জায়গায় এখন চালু হয়ে গেছে পার্সেল, মানে আমরা যেটা জন্মদিন বা বার্থডে পার্টি যেসব হয় সেখানে রিটার্ন গিফট চালু করেছি। আমরা বিয়ের কার্ডে লিখে দেবো রিটার্ন গিফটটা হচ্ছে বিয়েবাড়ির ডিনার। তাহলে বিয়েবাড়িতে বসে কেউ খাচ্ছে না, 500 লোক আসতে পারে, তার জন্য কোনো অসুবিধা হয় না। তাহলে আমাদের ডেকোরেটরের ব্যবসাটাও বেঁচে যায়। তার সঙ্গে আমাদের 30,000 পশ্চিমবঙ্গের টোটাল ডেকোরেটর, আমরা গোটা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের সংগঠন আছে এবং অল ইন্ডিয়াব্যাপী আমাদের সংগঠন আছে। অল ইন্ডিয়া টেন্ট হাউস আমাদের দিল্লিতে আছে, তারও আমরা অ্যাফিলিয়েটেড। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সারা জায়গায় আমরা এর আগে চিঠিপত্র যা করার সব করেছি। প্রত্যেকটা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ডিএম, মন্ত্রী, বিডিও, এসডিও প্রত্যেককে আমরা চিঠি করেছি। চিঠির কোনো রেসপন্স পাইনি এখন। কিন্তু লাস্ট আমরা 3 দিন আগে দুর্গাপুর মহকুমা শাসক আমাদের সঙ্গে বসেছিলেন, এই কথাই আমরা তাকে বলেছি যে এইটা হলে তো এটা যদি বাড়ে তাহলে আমরাও কাজটা বাড়িয়ে করতে পারব। এটা গেল একটা। কারণ যে কোনো মন্দিরে 10 জন পারমিশন দিয়েছি, থেকে যান ঘাগরবড়িতে দেখুন 1000 লোক বাইরে দাঁড়িয়ে আছে। আমরা গাড়িতে, আমি দুর্গাপুর থেকে আসছি, দুর্গাপুর থেকে আসার পথে দেখলাম এত লোক দাঁড়িয়ে আছে। তাহলে আমাদের বিয়েবাড়িতে সেরকমভাবে করে চলতে পারে। তাহলে নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আজকের ইন্ডাস নিউজ এই পর্যন্তই। আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।